অবশ্যই ভালো আছি। কারণ ভালো থাকাটা জীবনের একটা অংশ। আমি কেন? পৃথিবীরও উত্থান-পতন আছে। কোভিড হয়েছে, কোভিড চলে গেছে। তো আমি তো পৃথিবীর বাহিরের মানুষ নই। যতদিন বেঁচে আছি পৃথিবীই আছি। সুতরাং মানুষের জীবনে যদি উত্থান-পতন, হোঁচট এগুলো পাড়িই না দেয়, তাহলে একটা জীবনের সৃষ্টি তৈরি হয় না। রিসেন্ট এক ইন্টারভিউতে অপু বিশ্বাস তার দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ চাঞ্চল্যকর কিছু কথা বলেন। অপু জানান, আমি যাকে বিয়ে করছি সে এতটাই উপযুক্ত আমার জন্য যে তার যদি সন্তানও থাকে তাও আমি মেনে নেব। আর জয় যখন একসাথে থেকে অভ্যস্ত হয়ে যাবে তখন সে বুঝবে এটাই তার পরিবার। না যেমনটা আমি জয়ের ক্ষেত্রে তার কাছে, ঠিক তেমনটা সে জয়ের কাছে এবং আমার কাছে। সো এখানেও অ্যান্সার বলার কিছু নেই। এবার আসেন, হয়তো বা বন্ধুত্ব বা কিছু বলছেন। একটা লং লাইফের জার্নি, ডেফিনেটলি তার প্রতি আমার রেসপেক্ট আছে, সম্মান আছে, আর সে যথেষ্ট ভালো একটা মানুষ। অপু আরও বলেন, মানুষের জীবনে উত্থান পতন থাকবে। যেহেতু আমিও মানুষ, আমার জীবন তো এখন আমাকে সাজিয়ে নিতে হবে। জীবন তো একটাই। আমার এখন একজন ভালোবাসার মানুষ দরকার, তিনি জানান। তারা নানানভাবে তার প্রেজেন্টেশনটা দেয়, খুব স্বাভাবিক, কারণ মানুষ না জানলে তো তাদের মতো করেই আসে। কিন্তু যারা জানে তাদের জায়গা থেকে আমি বলবো, আর অবশ্যই আমি তার পরিবারের একজন, সেই জায়গা থেকে আমি বলবো যে সে একেবারেই ভালো একটা মানুষ। এবার আসেন, হয়তো বা বন্ধুত্ব বা কিছু বলছেন। একটা লং লাইফের জার্নি, ডেফিনেটলি তার প্রতি আমার রেসপেক্ট আছে, সম্মান আছে, আর সে যথেষ্ট ভালো একটা মানুষ। যেহেতু সে আমার পরিবারের একজন, আগেই বললাম একটু আগে, তার তো জানারও কথা যে আমরা যেহেতু এই সময়টা ওখানে স্টে করব, তখনই মিক্স অ্যান্ড মিউচুয়ালি আমাদের ঘোরাঘুরি করা, যেটা সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছে। আমার ভক্তদেরকে নিয়ে কখনোই কোনো মাথা ব্যথা নেই, এবং কখনোই তাদেরকে আমি কোনো কিছু ক্লিয়ারও করতে যাব না, কারণ তাদের কাজ হচ্ছে সারাদিন পরিশ্রম করে ঠরে ফেসবুকে ডাটা বেচ কিনবে 400-500 টাকা দিয়ে, নিয়ে মানে তারা কি খেলো, বাড়িতে কি হলো না হয়ে আমাদেরটা নিয়ে তাদের মাথা ব্যথা।